This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদি ফিরতে হুগলিতে ২০ তৃণমূল কর্মীকে নিল বিজেপি। সব ভাওতাবাজি, দাবি তৃণমূলের। বছর ঘুরতে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শিল্পনগরী দুর্গাপুরে আজ জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার কয়েক ঘন্টা পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বলাগড় বিধানসভার একতারপুর অঞ্চলের সরিষাডাঙ্গা গ্রামের ২০ জন তৃণমূল কর্মী। শুক্রবার সন্ধ্যায় বিজেপি জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। বিজেপি সভাপতি বলেন, সরিষাডাঙ্গা গ্রামের ২০ জন যারা তৃণমূল করত তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। তৃণমূল দুর্নীতি চূড়ায় পৌঁছে গেছে, সেটাকে সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীর আদর্শকে ভালোবেসে তারা আজ বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে যোগ দেওয়া সঞ্জয় বাউল দাস বলেন, ৭ বছর ধরে তৃণমূল করতাম, আমাদের শুধু ভোটের কাজে ব্যবহার করা হয়। তৃণমূল দুর্নীতিতে ডুবে রয়েছে, সেটা আমাদের পছন্দ হচ্ছিল না, তাই বিজেপিতে যোগ দিলাম। যারা বিজেপির কাছে আছে তাদেরকেই নতুন করে বিজেপিতে যোগদান করিয়ে দেখানো হচ্ছে। মনে হয় না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বিজেপিতে গেছে। ২১শে জুলাইয়ের মিটিং করতে আমি বলাগড়ে গিয়েছিলাম, সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা দেখেছি। বিজেপির সব ভাওতাবাজি, বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম কুইন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তৃণমূলের দুর্নীতি আমাদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে, মানে আমাদের তো চোরেদের রাজ। তাই আমরা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলাম, যাতে আমাদের পশ্চিমবাংলা উন্নতি করতে পারে। আগে মানে আমরা দেখছি যে অন্য অন্য যেসব বিজেপি মানে শাসিত রাজ্য আছে সেসব জায়গায় বহু ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার সেই দুর্নীতি ছাড়া আর কিছুই হয় না। তাই আমরা এসব দেখে সহ্য করতে পারছি না, তাই আমরা বিজেপিতে যোগদান করি। কতদিন তৃণমূলে ছিলেন? তৃণমূলে ছিলাম আমি প্রায় ৬-৭ বছর ছিল, ৭ বছর ছিল। কী দায়িত্বে ছিলেন? মানে আমরা কোনো দায়িত্বই পাই না, ঠিক আছে, মানে আমরাকে শুধু ভোটের সময় ব্যবহার করা হয়, ঠিক আছে, যে ভোট যখনই আসে সেই সময় আমরাকে ব্যবহার করা হয়। তাই আমরা কিছু বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে বিজেপিতে যোগদান করতে হবে, ঠিক আছে। তাই সৃষ্টিধর দাদাই যে আপনাদের যে বিজেপি নেতা সৃষ্টিধর রায়ের হাত ধরে আমরা উনি বললেন যে কিছু তো নিয়ম আছে, তাই এইসব নিয়ে জেলায় যেতে হবে। তাই আমরা আজকে জেলায় এসেছি যে বিজেপিতে জয়েন করি। আজ ৬ থেকে ৭ মাস পর বিধানসভা ভোট, সেই জন্যই কি আজকে এখন বিজেপিতে যোগদান? হ্যাঁ, তার জন্য আমরা বিজেপিতে যোগদান করলাম, যাতে আমরা বিজেপির হাত শক্ত করতে পারি। সামনে আমরা ২৬শে বিজেপির ইলেকশনে বেরোতে পারি, ২৬শে আমরা বিজেপিকে বাংলায় নিয়ে আসতে পারি। বলাগড় বিধানসভা কি জিতবে? বলাগড় বিধানসভাকে জিতাতে পারি, ঠিক আছে। আজকে বলাগড় বিধানসভার মণ্ডল ৩ তার সভাপতি ভাই উজ্জ্বলের নেতৃত্বে এবং আমাদের ওখানে দুজন শক্তিকেন্দ্র প্রমুখ আছে, বিশ্বজিৎ মাল এবং সৃষ্টিধর রায়, তাদের সহযোগিতায় ৯৮ নম্বর বুথ থেকে আপনার সরিষাডাঙ্গা যে গ্রাম আছে সেই গ্রামে প্রায় ২০ থেকে ২৫ জন যারা তৃণমূল করত সেই সমস্ত ভাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি যে চূড়ায় পৌঁছে গেছে, সেইটা সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীজির আদর্শকে ভালোবেসে আজকেও আমরা সবাই জানি আজকে দুর্গাপুরে মাননীয় মোদীজি এসেছিলেন এবং সেখানে আজকে পশ্চিমবঙ্গের জন্য ৫,৪০০ কোটি টাকা আজকে প্রকল্পের উনি শিলান্যাস করলেন। তা আজকে এই যেভাবে আমাদের উন্নয়ন চলছে, আগামী যে নির্বাচন ২০২৬, সেই ২৬-এর নির্বাচনে আমরা যাতে ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে পারি এবং এখানে আজকে পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পারি এবং তৃণমূলের বিসর্জন আমরা চাই, তার সাথে সেই যজ্ঞে অংশীদার হওয়ার জন্য আজকে যারা যোগদান করলো আমি তাদের আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
আমাদের একমাত্র সংকল্প যে আমরা আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করব।